নমস্কার, আমার গল্প থেকে গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা। এখানে আমি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রামের সুমতি গল্পটি পর্ব আকারে উপস্থাপন করছি। এর আগে আমি শ্রীকান্ত থেকে ইন্দ্রনাথের অধ্যায়টা গল্প আকারে উপস্থাপন করেছি। যদি আপনাদের ইন্দ্রনাথের গল্প শুনতে ইচ্ছে করে তাহলে ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে সেগুলো ক্লিক করে শুনতে পারেন। আর আমার প্রচেষ্টা যদি এতটুকু আনন্দ দেয় আপনাদের, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করুন। চলুন আজকের গল্পে ফিরে যাই। আজকের গল্পটি হচ্ছে রামের সুমতি পর্ব 6। সমস্ত দিন নদীর ধারে ধারে বেড়াইয়া বসিয়া দাঁড়াইয়া অসম্ভব কল্পনা করিয়া রাম সন্ধ্যার অন্ধকারে লুকাইয়া বাড়ি ঢুকিল। দেখিল উঠানের মাঝামাঝি ছেঁচা বাঁশের বেড়া দিয়া বাড়িটিকে 2 ভাগে ভাগ করা হইয়াছে। নাড়া দিয়া দেখিল বেশ শক্ত, ভাঙা যায় না। রান্নাঘরে আলো জ্বলিতেছিল। চুপি চুপি মুখ বাড়াইয়া দেখিল সেখানেও একই ব্যবস্থা করা হইয়াছে। ঘরে কেহ নাই, শুধু একরাশ পিতল কাঁসার বাসন মেজের উপর পড়িয়া আছে। ব্যাপারটা যে কি তাহা ঠিক বুঝিতে না পারিলেও সকালবেলার কাণ্ডটার সহিত কেমন করিয়া যেন যোগ রহিয়াছে তাহা অনুমান করিয়া তাহার বুক শুকাইয়া উঠিল। তখন ফিরিয়া গিয়া সে চুপ করিয়া তাহার নিজের ঘরের মধ্যে বসিয়া বাটির অপর খণ্ডের গতিবিধি শব্দ সারা শুনিতে লাগিল। ইতিপূর্বে তাহার যে অত্যন্ত ক্ষুধাবোধ হইয়াছিল, এখন সে কথাও ভুলিয়া গেল। রাত্রি তখন বোধ করি 9টা। সে ঘুরিয়া গিয়া খিড়কির দরজায় ঘা দিতে নেত্য কপাট খুলিয়া দিয়া সরিয়া দাঁড়াইল। রাম জিজ্ঞাসা করিল, বৌদি কোথায় নেত্য? ঘরে শুইয়া আছেন। রাম ঘরে ঢুকিয়া দেখিল বৌদি খাটের উপর শুইয়া আছেন এবং নিচে মাদুর পাতিয়া দিগম্বরী ছোট মেয়েটিকে লইয়া বসিয়া আছেন। গোবিন্দ খেলা করিতেছিল। ছুটিয়া আসিয়া কাকার হাত ধরিয়া ঝুলিতে ঝুলিতে বলিয়া দিল, কাকা তোমার বাড়ি ওদিকে, এদিকে আমাদের বাড়ি। বাবা বলেছে তুমি এই ঘরে ঢুকলে পা ভেঙে দেবে। রাম খাটের উপর নারায়ণের পায়ের কাছে গিয়া বসিতেই তিনি পা সরাইয়া লইলেন। রাম চুপ করিয়া বসিয়া রহিল। দিগম্বরী তাহার ছোট মেয়েকে ঠেলা দিয়া বলিলেন, সুরো বল না তোর দাদাবাবু কি বলেছে ওকে। সুরধনী মুখস্থর মতো গড় গড় করিয়া বলিয়া গেল, দাদাবাবু বলেছে তুমি এখানে এসো না কাল সকালে সব। কি মা? দিগম্বরী বলিলেন, বিষয় সম্পত্তি। সুরধনী বলিল, বিষয় সম্পত্তি কাল ভাগ বাটোয়ারা করে দেবে। দিগম্বরী বলিলেন, দিব্যি দেবার কথাটা বল না নেকা মেয়ে। সুরধনী বলিল, দাদাবাবু দিব্যি দিয়েছেন, দিদিকে খেতেও দেবে না, কথাও বলবে না বললে দাদাবাবু। নারায়ণী বিছানার উপর হইতে ধমক দিয়ে উঠিলেন, আচ্ছা হয়েছে হয়েছে, তুই চুপ কর। তখন দিগম্বরী বলিলেন, তা সত্যি বাচ্চা, তুমি মানুষজনকে আতকুন করে ফেলবে। সে দিব্যি না দিয়ে আর করে কি? আমি তো বাবু কিছুতে তার দোষ দিতে পারবো না। তা যে যাই বলুক, এ বাড়িতে তোমার আসা যাওয়া খাওয়া দাওয়া আর চলবে না। ওকে স্বামীর মাথার দিব্যিটা তো মানতে হবে। সুরধনী বলিল, মা ভাত দেবে চলো না। দিগম্বরী বিরক্ত হইয়া বলিলেন, সবর কর বাছা। রাম তখনও বসিয়া আছে। এমন অবস্থায় ঘরে দৌড়ে আগুন ধরিয়া গেলেও তো তিনি উঠিতে পারেন না। রামের বুকের ভিতর চাপা কান্না মাথা কুড়িতে লাগিল। কিন্তু দিগম্বরীর সেই সকালবেলার কোনা কথার ভ্যাংছানি তাহার বুকের উপর পাথর চাপাইয়া পথ আটকাইয়া রাখিল। সে একবার কাঁদিতে পারিল না, একবার বলিতে পারিল না, আর করব না বৌদি। এই একটা কথা অনেক আপদে বিপদে তাহাকে রক্ষা করিয়াছে। আজ তাহাই বলিতে না পাইয়া তাহার দম আটকাইয়া আসিতে লাগিল। এমন সময়ে নারায়ণী ক্লান্তভাবে বলিলেন, শুরু যেতে বলো কে। এবার সে কান্না চাপিয়া বলিয়া উঠিল, যেতে বলো কে? আমার খিদে পায় না বুঝি?
সেই তো কখন খেয়েছি। নারায়ণী একটু উত্তেজিত হইয়া বলিলেন, একেবারে কুন করে ফেলতে পারলি নে? তাহলে 10 হেতে খেতি। আমি জানি নে, যা কর নেত্তর কাছে। যাব না নেত্তর কাছে, আমি কারো কাছে যাব না, আমি না খেয়ে উপোস করে শুয়ে থাকব। বলিতে বলিতে রাম দুম দুম পা ফেলিয়া বাড়িঘর খাপাইয়া নিজের ঘরে গিয়া ঢুকিল। নেত্য কিছু খাবার আনিয়া বলিল, ছোটবাবু ওঠো, খাও। রাম লাফাইয়া গর্জন করিয়া উঠিল, দূর হ পোড়ার মুখী, দূর হ। নেত্য খাবার রাখিয়া চলিয়া গেল। রাম থালা গেলাস ঝনঝন করিয়া উঠানের উপর ছুঁড়িয়া ফেলিয়া দিল। সকালবেলা শ্যামলাল কাজে চলিয়া যাইবার পরে রাম নিজের উঠানে পায়চারি করিতে করিতে গর্জাইতে লাগিল, আমি দিব্যে মানি নে, ও ভারী দিব্যি। ও কে যে দিব্যি রে? ও কি আমার আপনার দাদা? ও কেউ নয়, ওর কথা আমি মানি নে। আমি ওকে কি মেরেছি? বুড়ি ডাইনিকে মেরেছি, ও তো শুধু বৌদিকে লেগেছে। তবে ওরা কেন দিব্যি দিতে আসে? এই সকল কথার কেহই জবাব দিল না। খানিক পরে সে সুর বদলাইয়া বলিতে লাগিল, বেশ তো, ভালোই তো, নাই কথা কইলে, নাই খেতে দিলে। আমি মজা করে রাঁধব, ভাত ডাল ভালো ভালো তরকারি মাছ, একলা বেশ পেট ভরে খাবো। আমার কি হবে? এই কথারও কেহ জবাব দিল না। তখন সে রান্নাঘরে ঢুকিয়া ক্ষণ ক্ষণ ঝনঝন শব্দে থালা ঘটি বাটি নাড়িয়া চাড়িয়া কাজ করিতে লাগিল। হাঁক ডাক করিয়া ভোলাকে চাল ডাল ধুইয়া আনিতে তরকারি কুটিতে আদেশ দিল। সমস্তই নেত্য রান্নাঘরে রাখিয়া গিয়াছিল। ভোলাকে হুকুম করিল, তুই আমার চাকর, ও বাড়ি যাস নে। ও বাড়ির কেউ যদি এদিকে আসে তার পা ভেঙে দিবি, বুঝলি? নেত্যে আসুক একবার এদিকে। নারায়ণী রান্নাঘরের বারান্দায় চুপ করিয়া বসিয়া শুনিতে লাগিলেন। দিগম্বরী কৌতূহলী হইয়া মাঝে মাঝে বেড়ার ফাঁক দিয়া দেখিতেছিলেন। খানিক পরে বড় মেয়ের কাছে উঠিয়া আসিয়া হাসি চাপিয়া ফিস ফিস করিয়া বলিতে লাগিলেন, বাচ্চার কি বুদ্ধি! উনি আবার ভালো তরকারি রেঁধে খাবেন। একটা পেতলের হাঁড়িতে প্রায় 1 কাঠা চাল গলায় গলায় তুলে দিয়ে রান্না চড়িয়েছে, তাতে জল দিয়েছে 1 ফোঁটা। একজন খাবে তো রাঁধছে 10 জনের, তাই বা সেদ্ধ হবে কি করে? পুরে আংড়া উঠবে যে। ওই হাঁড়িতে কি অত চাল ধরে? না ওইটুকু জলের কর্ম। আবার রাঁধি বলে দেমাক আছে। রাঁধি বটে আমরা, কিন্তু দেমাক করতে জানি নে। ভাত রাঁধবো, তা এমন জল দেব আর দেখতে হবে না, চোখ বুঝে সিদ্ধ হবে। কই, রাঁধুক দেখি আমার সঙ্গে, লোকে খেয়ে কারটা ভালো বলে দেখি। নারায়ণী মুখ ফিরাইয়া রহিলেন। নেত্য কাছে ছিল। সে বলিল, দিদিমার এক কথা, ও কি কোনোদিন 1 ঘটি জল গড়িয়ে খেয়েছে যে আজ রেঁধে খাবে? সে অনেক দিনের দাসী, এসব ব্যাপার তাহার ভালো লাগিতেছিল না। মায়ের দেখা দেখি সুরোদনীও মাঝে মাঝে গিয়া বেড়ার ফাঁক দিয়া দেখিতেছিল। ঘণ্টাখানেক পর ছুটিয়া আসিয়া দিদির হাত ধরিয়া টানটানি করিতে লাগিল, ও দিদি দেখবে এসো, রামদাদা। মা গো, একেবারে কাঁচা ভাতগুলো শুধু খাচ্ছে, কিচ্ছু নেই দিদি, একেবারে শুধু ভাত। আচ্ছা দিদি, কাঁচা ভাতে পেট কামড়াবে না? নারায়ণী তাহার হাত ছুড়িয়া ফেলিয়া দিয়া উঠিয়া গিয়া বিছানার উপর শুইয়া পড়িলেন। সে যে কত দুঃখে কত বড় ক্ষুধার তাড়নে এগুলো খাইতে বসিয়াছে, সে কথা তাহার অগোচর রহিল না। দুপুরবেলা শ্যামলালের খাওয়া হইয়া গেল। দিগম্বরী ডাকাডাকি করিতে লাগিলেন, যা পারিস 2টি খেয়ে নে না রানী, ওর তারসে জ্বরের মতো হয়েছে, ওতে খাওয়া ছেলে, আমি বলছি খেতে হবে না। নারায়ণী মোটা চাদরটা আগাগোড়া মুড়ি দিয়া ভালো করিয়া শুইয়া রহিলেন। বলিলেন, আমাকে বিরক্ত করো না মা, তোমরা খাও গে। দিগম্বরী বলিলেন, ভাত না খাস, 2খানা রুটি করে দিই না হয়।
নারায়ণী বলিলেন, না, কিচ্ছু না। দিগম্বরী আশ্চর্য হয়ে বলিলেন, ও আবার কি কথা? কাল থেকে উপোস করে আছিস, আজ দুটি না খেলে কেমন করে হবে? নারায়ণী জবাব দিলেন না। নেত্য আসিয়া বলিল, তুমি মিথ্যে বকে মরছ দিদিমা। ওইখানে দাঁড়িয়ে একবেলা চেঁচালো ওকে খাওয়াতে পারবে না। জ্বর হয়েছে, একটু ঘুমোতে দাও। দিগম্বরী চলিয়া গেলেন। বলিতে বলিতে গেলেন, জানি নে বাপু, নাগলে টাগলে একটু জ্বর ভাব হয়, তাই বলে কি মানুষ উপোস করে পড়ে থাকে? আমরা তো বাবু পারি নে। বৈকালে নারায়ণী আবার রান্নাঘরের বারান্দায় আসিয়া বসিলেন এবং যতবার নেত্যর চোখে চোখে হইল ততবারই কি কথা বলিতে গিয়া যেন চাপিয়া গেলেন। রাম স্কুল হইতে ফিরিয়া আসিয়া হাত মুখ ধুইয়া দোকান হইতে মুড়ি মুড়কি কিনিয়া আনিল। খাইতে খাইতে গলা বড় করিয়া বলিল, কি আর খেতি হলো আমার? ভাত খেয়ে স্কুলে গেলুম, আবার ফিরে এসে কেমন খাচ্ছি। বেড়ার ওদিকে সকলেই রহিয়াছে তাহা সে বুঝিল, কিন্তু সকালের মতো কেহ এখন জবাব দিল না। সে আরও অস্থির হইয়া উঠিল। চেঁচাইয়া বলিল, এই দিকটা আমার সীমানা, কোনোদিন নেত্য কি কেউ যদি আমার সীমানায় আসে তখন পা ভেঙে দেব। এই পা ভাঙার ভয় সে ইতিপূর্বেও দেখাইয়াছিল। সেবারও যেমন ফল হয় নাই, এবারও হইল না। কেহ ভয় পেয়েছে কিনা বোঝাও গেল না। সন্ধ্যার পর আলো জ্বালিয়া সে রান্নাঘরে ঢুকিয়া আবার চেঁচামেচি করিতে লাগিল, আমার কাঠ কই? আমি রানব কি দিয়ে? আমার শিলনোড়া কই? আমি বাটনা বাটব কিসে? ওগর হইতে নেত্য বলল, মা বলেছেন কাল শিলনোড়া কিনে দেবেন। না, আমি কেনা শিলনোড়া চাই নে বলিয়া সে কাঁদিয়া ঘর ছাড়িয়া চলিয়া গেল। খানিক পরে ফিরিয়া আসিয়া বলিল, কেন আমার গণেশকে ধরালে? কেন আমাকে কোনা কোনা করে বুড়ি ভেঙ্গালে? বেশ করেছি, গাল দিয়েছি, ও মরে আর জন্মে পেতনি হবে। দিগম্বরী চোখ কটমট করিয়া বলিলেন, শুনলি নারায়ণী, শুনলি? এই সমস্ত পায়ে পা তুলে দিয়ে ঝগড়া করা নয়। নারায়ণী চুপ করিয়া অন্যদিকে চাহিয়াছিলেন, সেই দিকেই চাহিয়া রহিলেন। পরদিন সকাল হইতেই রামের কথাবার্তা বদলাইয়া গেল। সম্পূর্ণ 2টা দিন কাটিয়া গিয়াছে। বৌদি ডাকে নাই, বকে নাই, খাইতে দেয় নাই, এরকম সে তাহার জ্ঞানে দেখে নাই। আজ সে বাস্তবিক ভয় পাইয়াছিল। প্রথমটা রান্নাঘরের দাওয়ায় বসিয়া সে নানারূপ উল্টা পাল্টা জবাবদিহি করিল। একবার বলিল, বেড়াল মারিতে পেয়ারা ছুঁড়িয়াছিল। একবার বলিল, হাত ফসকাইয়া পড়িয়া গিয়া বৌদির কপালে লাগিয়াছিল। একবার বলিল, কাঁচা পেয়ারা ছুঁড়িয়া ফেলিয়া দিতেছিল। তারপর একবার বলিল, কাহাকো সে গাল দেয় নাই। একবার বলিল, গোবিন্দকে দিয়াছিল। আরেকবার বলিল, ভোলাকে দিয়াছিল। কিন্তু কোনো কফিয়তেই কাজ হইল না। ওধারের কেহ জবাব দিল না, প্রতিবাদ করিল না, হাঁ না একটা কথাও বলিল না। একবার বহু কষ্টে লজ্জা সংকোচ ত্যাগ করিয়া আর কোনোদিন করব না বলিয়া ফেলিয়াও যখন ফল হইল না, তখন সে চুপ করিয়া কাঁদিতে লাগিল। কি উপায়ে কি দিয়া কেমন করিয়া সে বৌদিকে প্রসন্ন করিবে? বৌদিরা তাহাকে আলাদা করিয়া দিয়াছে, তবে কোথায় সে খাইবে? কাহার কাছে কেমন করিয়া সে থাকিবে? কোনো দিকেই আজ সে কুল কিনারা দেখিতে পাইল না। আজ সে রাঁধিবার চেষ্টাও করিল না, পড়িতে গেল না, ঘরে গিয়া শুইয়া পড়িল। গোপনে কাঁদিয়া কাঁদিয়াই বোধ করি গতরাত্রে নারায়ণীর জ্বর আসিয়াছিল। দিগম্বরী এক বাটি দুধ আনিয়া বলিলেন, খেতেই হবে, না খেয়ে কি মরবি? নারায়ণী প্রতিবাদ না করিয়া দুধের বাটি হাতে লইয়া কতকটা খাইয়া বাটিটা নামাইয়া রাখিয়া পাশ ফিরিয়া শুইলেন। তাহার না না করিয়া কথা কাটাকাটি করিতে ঘৃণাবোধ হইল। রাত্রি যখন 9টা বাজিয়া গিয়াছে, তখন নেত্য আসিয়া চুপি চুপি বলিল, মা, ছোটবাবুর তো কোনো সারা শব্দ পায়নি, রাত তো ঢের হলো।
নারায়ণী উদ্বেগে উঠে বসিয়া কাঁদিয়া বলিলেন, লক্ষ্মী মা আমার, দেখে আয় সে ঘরে আছে কি না। নেত্রর চোখ ভিজিয়া উঠিল। হাত দিয়া চোখ মুছিয়া ফেলিয়া বলিল, আমার যেতে সাহস হয় না মা। বলিয়া বাহিরে গিয়া ভোলাকে সে ডাকিয়া আনিল। ভোলা সংবাদ দিল, দাদা ঠাকুর ঘরে আছে, ঘুমুচ্ছে। নারায়ণী নিঃশব্দে 2 হাত জোর করিয়া কপালে ঠেকাইয়া চাদর মুড়িয়ে দিয়া আবার শুইয়া পড়িলেন। পরদিন প্রভাত না হইতেই তিনি স্নান করিয়া আসিয়া রান্না চড়াইয়া দিলেন। রান্না যখন প্রায় অর্ধেক অগ্রসর হইয়াছে, তখন দিগম্বরী ঘাত প্রত্যান করিয়া ব্যাপার দেখিয়া আশ্চর্য হইয়া গেলেন। কর্কশ্বরে প্রশ্ন করিলেন, তোর না জ্বর নারায়ণী? তুই না 3 দিন খাসনি? ভোরবেলা উঠে স্নান করে এসে এইসব কি হচ্ছে জিজ্ঞেস করি। নারায়ণী স্বাভাবিক মৃদুকণ্ঠে বললেন, রাঁধছি, দেখতে তো পাচ্ছ। তা তো পাচ্ছি, কিন্তু কেন কেন শুনি? তুই কি আমার হাতে খাবি নি? নারায়ণী জবাব দিলেন না, কাজ করিতে লাগিলেন। কাল সমস্ত দিন ধরিয়া রাম এই একটা কথায় ভাবিতেছিল। বৌদিদিন না জানি কত লাগিয়াছে। একটা কাঁচা পেয়ারা লইয়া বারবার কপালের উপর ঠুকিয়া সে আঘাতের গুরুত্ব উপলব্ধি করিবার চেষ্টা করিয়া শেষে ভাবিতে বসিয়াছিল, কি করিলে এই কুকর্মটা মুছিয়া ফেলা যায়। ভাবিতে ভাবিতে তাহার মনে পড়িয়া গেল, কিছুদিন পূর্বে বৌদি তাহাকে এখানে থাকিতে নিষেধ করিয়াছিলেন। শেষে স্থির করিল, সে আর কোথাও চলিয়া গেলে বৌদি খুশি হইবে। তাহার মামার বাড়ি তারকেশ্বরের ওদিকে, অথচ কোথায় সে ঠিক জানে না। সেইখানে গিয়া খুঁজিয়া লইবে সংকল্প করিয়া সে একটি ছোট পুতলি বাঁধিয়া লইয়া প্রভাতের প্রত্যাশায় অপেক্ষা করিয়া বসিয়া রহিল। নারায়ণী রান্না শেষ করিয়া একখানি থালায় সমস্ত দ্রব্য পরিপাটি করিয়া সাজাইতেছিলেন। দ্বারের কাছে ভোলা আসিয়া ডাকিল, মা। নারায়ণী ফিরিয়া ভোলাকে দেখিয়া বলিলেন, কি রে ভোলা? এই কয়টা দিন সে বাহিরে গরুর সেবা করিত বটে, কিন্তু রামের ভয়ে ভিতরে আসিত না। ভোলা আস্তে আস্তে বলিল, চুপি চুপি একটা কথা আছে মা। নারায়ণী কাছে আসিতেই ভোলা ফিসফিস করিয়া বলিল, তুমি যা বলেছিলে মা তাই হয়, যদি 2 টাকা দাও। নারায়ণী বুঝিতে না পারিয়া বলিলেন, কি হয় রে, কাকে টাকা দিতে হবে? ভোলা একটুখানি আশ্চর্য হইয়া বলিল, তুমি দাদা ঠাকুরকে চলে যেতে বলেছিলে না? তিনি যেতে রাজি আছেন। আচ্ছা 2 না দাও, 1 টাকা দাও। নারায়ণী ব্যাকুল হইয়া উঠিলেন, কোথায় যেতে রাজি আছে রে, কোথায় সে? ভোলা বলিল, বাইরে গাছতলায় দাঁড়িয়ে আছেন, বাবার থানের ওদিকে কোথায় তেনার মামার বাড়ি আছে যে। যা ভোলা, শিগগির ডেকে আন, বল আমি ডাকছি। ভোলা ছুটিয়া গেল। নারায়ণী কাঠ হইয়া দাঁড়িয়া রহিলেন। অনতিকাল পরেই রাম একটি ছোট পুটলি হাতে লইয়া কাছে আসিয়া দাঁড়াইতেই নারায়ণী নিঃশব্দে তাহার হাত ধরিয়া ঘরের মধ্যে টানিয়া লইয়া গেলেন। দূর হইতে দিগম্বরী রামকে রান্নাঘরে ঢুকিতে দেখিয়া আশঙ্কায় পরিপূর্ণ হইয়া দ্রুতপদে ঘরে ঢুকিয়া দেখিলেন, সাজানো থালার সম্মুখে নারায়ণীর কোলের উপর বসিয়া রাম বুকের মধ্যে মুখ লুকাইয়া আছে, এবং তাহার মাথার উপর পিঠের উপর আরেকজনের অশ্রুবৃষ্টির ধারার মতো ঝরিয়া পড়িতেছে। অবাক হইয়া কিছুক্ষণ চাখিয়া তাকিয়া তিনি বলিলেন, ও তাই তো রান্না, খাওয়ানো হবে বুঝি? আমার জামাই যে এত বড় দিব্যিটা দিলেন, সেটা ভেসে গেল বুঝি? নারায়ণী মুখ তুলিয়া বলিলেন, ভেসে যাব কেন মা? তার কথা আমি তো অমান্য করিনি। 3 দিন খাইনি, খেতেও দিইনি। দিগম্বরী তীক্ষ্ণভাবে বলিলেন, এই বুঝি অমান্য করিসনি? তবে এ কি হচ্ছে, যে দিব্যি দিয়েছে তার বুঝি হুকুমটাও একবার নিতে হবে না? নারায়ণী কি যেন একটা কঠিন আঘাত সহ্য করিয়া লইয়া
সংক্ষেপে বলিলেন, আমার হুকুম নেওয়া হয়েছে। দিগম্বরী বিশ্বাস করিলেন না। অধিকতর ক্ষুদ্র হইয়া বলিলেন, আমি খুকি নই নারায়ণী, হুকুম নিলি আর আমি জানতে পারলুম না। এবারই নারায়ণীর আর সহ্য হইল না। তিনিও কঠিন হইয়া বলিলেন, তুমি কি জানবে মা, কার কাছে কখন আমি হুকুম পেয়েছি? মা, যার মুখ আছে সেই দিব্যি দিতে পারে। কিন্তু বলিয়া তিনি গভীর স্নেহে রামের লজ্জিত মুখ জোর করিয়া বুকের ভিতর হইতে তুলিয়া ধরিয়া তাহার ললাটে চুম্বন করিয়া বলিলেন, কিন্তু কে বুকে করে এতটুকু বড় করে তুলতে হয়, সেই জানে হুকুম কোথা দিয়ে আসে, কেমন করে আসে। তোমাকে ভাবতে হবে না মা। এখন একটু সামনে থেকে যাও, দুটো খাইয়ে দিই। ও আমার 3 দিন অনাহারে আছে। বলিতে বলিতে তাহার চোখের জল আবার ঝরিয়া পড়িতে লাগিল। দিগম্বরী এক মুহূর্ত স্থির থাকিয়া বলিলেন, এখানে তবে আমার কি করে থাকা হবে? এই বাড়িতে আমি আর থাকতে পারবো না, তা তোকে আজ স্পষ্ট বললুম। নারায়ণী বলিলেন, আমিও এই কথাটাই তোমাকে মুখ ফুটে বলতে পারছিলুম না মা। সত্যি তোমার এখানে থাকা হবে না। তোমার চোখে চোখে আমার এত বড় ছেলে যেন আধখানা হয়ে গেছে। ও দুষ্ট হোক যা হোক, আমার বাড়িতে আমার চোখের সামনে ওকে আমি শাস্তি দিতে কাউকে দেব না। আজ তুমি থাকো, কাল কিন্তু বাড়ি যেও। তোমার খরচপত্র আমি সমস্ত পাঠিয়ে দেব, কিন্তু এখানে তোমার আর থাকা হবে না। দিগম্বরী কাঠ হইয়া কিছুক্ষণ পরে ধীরে ধীরে বাহির হইয়া গেলেন। রাম বুকের ভিতর হইতে আস্তে আস্তে বলিল, না বৌদি, উনি থাকুন। আমি ভালো হয়েছি, আমার সুমতি হয়েছে, আরেকটিবার তুমি দেখো। নারায়ণী আরেকবার তাহার মুখ তুলিয়া ধরিয়া ললাটি ওষ্ঠাধর স্পর্শ করিয়া চোখের জলের ভিতর দিয়া মৃদু হাসিয়া বলিলেন, তুই এখন ভাত খা। রামের সুমতি গল্পটি এখানেই শেষ হলো। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমার গল্পটি শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।